বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে আমাদের একটি ফেসবুক পেজকে আমরা মেটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে পারি, যাতে করে আমাদের ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা 99% কমে যায়। সো তার জন্য অবশ্যই আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখানোর জন্য আমি আমার কম্পিউটারটাকে ইউজ করছি। আপনারা এই সেম কাজটি ফোন দিয়েও সেমভাবেই কাজটি করা যাবে। আপনারাও এই সেম কাজটি আপনাদের ফোন দিয়ে করতে চাইলে আপনাদেরকে ফোন থেকে সিলেক্ট করতে হবে গুগল ক্রোম, এবং গুগল ক্রোমে গিয়ে আপনাকে এখানে facebook.com লিখে সার্চ করে আপনাদের ফেসবুকটা যদি লগ ইন না থাকে তাহলে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ঠিক ডান সাইডে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে 3 ডট। জাস্ট এই 3 ডটে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ডেস্কটপ মোড। ওকে, তো ডেস্কটপ মোড সিলেক্ট করার পরে ঠিক আমি যেমনভাবে কাজটা করছি আপনারা ঠিক সেমভাবে কাজটি করতে পারবেন। সো তার জন্য আপনাকে facebook.com-এ আসার পরে আপনাকে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে পেজ সেকশন থেকে, বাম সাইড থেকে। এরপরে পেজ সেকশনে আসার পরে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ঠিক বাম সাইডে একটা অপশন দেখতে পাবেন মেটা বিজনেস সুইট। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে অন্য একটা উইন্ডো নিয়ে যাবে। উইন্ডো নিয়ে যাওয়ার পরে আপনার এখানে মেটা বিজনেস সুইটের যে হোম পেজ, সেই হোম পেজটা শো হবে। এরপরে আপনারা এখান থেকে আপনাদের পেজে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু এই জায়গাতে আপনাদের বিজনেস ম্যানেজার কিন্তু শো হবে, এবং আপনাদের যেসব পেজগুলো এখানে যুক্ত করার নেই সেসব পেজগুলো এখানে নিচের দিকে শো হবে। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি কিন্তু যুক্ত করা নেই। তো আমি এই পেজটিকেই কিন্তু উপরে তরুণ সফটওয়্যার নামে যে বিজনেস ম্যানেজার আছে এইটাতেই কিন্তু অ্যাড করব। তার জন্য ঠিক ডান সাইডে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছি, এই সেটিংস অপশনে ট্যাপ দিব। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, এই জায়গাতে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে নিচে শো হবে পেজ। জাস্ট আপনার পেজ সেকশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা অলরেডি কিন্তু আমার একটি পেজ অ্যাড করা আছে। সো আমি আরেকটি নতুন পেজ অ্যাড করতে চাই। তার জন্য এখানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন ঠিক ডান সাইডে, তো আপনারা সর্বপ্রথম কিন্তু অ্যাড করার অপশনটা দেখতে পাচ্ছেন, এবং একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন পেজ তৈরি করার অপশন। চাইলে আপনারা এখান থেকেও পেজ তৈরি করা যায়। সো আমরা এখান থেকে অ্যাড করব। তো অ্যাড সেকশনে ক্লিক করব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজের নেম অথবা ইউআরএল বা লিঙ্কটাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা চাইলে এখানে আমাদের পেজের নামটাকে সার্চ করে এখানে পেজটাকেও কিন্তু সিলেক্ট করতে পারি, অথবা আপনারা ডিরেক্ট একটা কাজ করতে পারেন যে পেজের লিঙ্কটাকে এখান থেকে কপি করে আপনারা এখানে পেস্ট করলে কিন্তু সেম পেজটাকেই পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনারা পেজটাকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে নিচের দিকে আই এগ্রি আছে, এখানে আই এগ্রি করে দিবেন। আর তারপরে এখান থেকে নিচে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখা যাচ্ছে যে এখানে পেজ অ্যাডেড সাকসেসফুলি আসছে, এবং এই পেজটা কিন্তু এই বিজনেস ম্যানেজারে যুক্ত হয়ে গেছে, এবং এই পেজটা হ্যাক হওয়ার সম্ভাবনা 99% কিন্তু কম হয়ে গেছে। আপনি যদি আপনার ফেসবুকের ইমেল পাসওয়ার্ডটা কাউকে না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা আর কেউ হ্যাক করতে সহজে পারবে না। ধরেন আপনি হয়তো কাউকে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিলেন, এবং সে আপনার অ্যাডমিন অ্যাক্সেস পাওয়া মাত্র আপনাকেই রিমুভ করে দিল, এই রিমুভটা কিন্তু আর সে করতে পারবে না। সো বন্ধুরা, আজকে ছোট একটি ভিডিও একটু যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে ট্যাপ করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।